মুখের যে অংশটা দেখো, বিশাল বড় মায়ের মুখমণ্ডল, শুধু মুকুটটাই এতটা লম্বা এই জায়গাটা থেকে। 111 ফুট প্লাস। শহর কলকাতা ছেড়ে এখন আমি জেলাতে, নদিয়া জেলার রানাঘাটে। এই যে রানাঘাট মানে তোমার রেল স্টেশন, সেই রেল স্টেশনে এখন দাঁড়িয়ে রয়েছি। কি করতে এসছি এখানে এসছি জেলার পুজোর যে প্রিপারেশন সেটা দেখতে, নিজে দেখতে এবং আপনাদেরকে তোমাদেরকে দেখাতে। তো এখন এখান থেকে রানাঘাট থেকে কি কোথায় যাব? রানাঘাট থেকে যাব হচ্ছে দত্তফুলিয়া রোডের ওই ধানতলা থানার অন্তর্গত কামালপুরের একটি দুর্গা পুজোয়, যেখানে 111 ফুট দুর্গা ঠাকুর নাকি তৈরি হচ্ছে, সেটাই দেখতে এসেছি। এই টার্মটা 111 ফুট দুর্গা ঠাকুর, এটা শুনেই তো আমি হতবাক হয়ে গেছি, তার জন্য দেখতে এসেছি। যাই হোক, সবেমাত্র নামলাম ট্রেন থেকে। এইটা হচ্ছে তোমার এক নম্বর প্ল্যাটফর্ম। এদিক থেকে নেমে এই সাইড থেকে এই দিক থেকে যেতে হবে হচ্ছে দত্তফুলিয়া রোড, মানে এটা 1 নম্বর। এটা আবার পরের যে নাম্বার, এই যে মালগাড়িগুলো দাঁড়িয়ে থাকে এই দিকের অংশটাতে যেতে হবে। তবে অনেক দিন পরে নদিয়া জেলাতে আসলাম আমি, ঠিক আছে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ এই নর্থ বেঙ্গল টাইপের ওয়েদার, হ্যাঁ, এরকম মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু গরমটা অনেকটাই রয়েছে। ওদিক থেকে এদিকে এসে আমরা অটোতে উঠে গেছি। এবার এখান থেকে 8 থেকে 10 কিলোমিটার মোটামুটি রয়েছে, 8-9 কিলোমিটার। যাই হোক, 30 টাকা ভাড়া নেবে। অনেকদিন পর সে গ্রামের যে ফ্লেভারটা সেটা পাচ্ছি আর কি। রাস্তাটাও খুব সুন্দর একটা রাস্তা, যেহেতু অনেকদিন পরে এই সাইডটাতে এসছি না, সেই জন্য। টোটো থেকে সবেমাত্র আমি নামলাম, এখানে মিনিমাম ওই 26-27 মিনিট লাগলো। আমি জানতাম হচ্ছে 8.8-9 কিলোমিটার, কিন্তু না, মোটামুটি 13 কিলোমিটার, ঠিক আছে। মানে ওখান থেকে 13 কিলোমিটার দূরে। জায়গাটা জাস্ট অনবদ্য জায়গা, মানে আমার পিছনের এই যে পুরো রাস্তাটা চলে গেছে গ্রামের মধ্যে। যাই হোক, যে জিনিসটার জন্য এসছি আমরা ঠাকুর দেখব, সেটা কিন্তু এইখানে তৈরি হচ্ছে, ঠিক আছে। একদম গ্রাম্য এলাকা। তোমরা সকলেই জানো, যারা আমার ব্লগ দেখো, অনেক পুরনো ব্লগ দেখো, তারা পুরনো সাবস্ক্রাইবার, তারা পুরনো সদস্য যারা, তারা জানো যে আমি গ্রাম প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আর বিশেষ করে নদিয়া জেলা আমার খুবই ভালো লাগে। যাই হোক, এখন আমাকে এই গ্রাম্য মানে এই যে মাঠ, এখান থেকে চলে যেতে হবে এখানে। মানে আমি এসছি ঠিক, মানে দুর্গার ঠাকুর দেখতে ঠিক এসছি প্রিপারেশনের জন্য, কিন্তু এখন আমার ট্রাভেল ব্লগ বানাতে ইচ্ছা করছে। মানে আমার যে আরেকটা চ্যানেল আছে নীল সিগন্যাল, সেই চ্যানেলে ট্রাভেল ব্লগ বানাতে ইচ্ছা করছে। এত সুন্দর জায়গায় এসছি, এত মনোরম একটা পরিবেশ, সাথে সাথে এখান থেকে এই আলটা ধরে আমি এখন হাঁটছি। বহুবার এই নদিয়া জেলা বা বিভিন্ন জেলায় আসি, তখন গ্রাম্য এই পরিবেশের সাথে নিজেকে আমি সত্যিই খুব মানে একাকিত্ব, মানে একদম মিলেমিশে যায় আর কি ব্যাপারটা। এই হচ্ছে মেন জায়গা যেখানে ঠাকুর তৈরি হচ্ছে, ওখানে শিল্পীরা রয়েছেন, সমস্ত শিল্পীরা। আর আমি যদি একটুখানি জুম করেই দেখাই বিষয়টা, এই যে হচ্ছে ঠাকুরের মাথা, ঠিক আছে। পুরো অংশটা তোমরা যদি দেখো, পুরোটা কিন্তু অনেকটা বেশি, মানে দেখেই বোঝা যাচ্ছে কতটা, কিন্তু এই ওয়াইডলি বিষয়টা দেখেই বোঝা যাচ্ছে অনেকটা বড় মানে বিষয়টা। অলরেডি আমি কাছাকাছি চলে এসেছি, এবার তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু গ্রামের মানুষজনও দেখতে চলে এসছেন, সকলেই দেখতে চলে এসছেন। এখানে মা দুর্গার যে প্রতিমা তৈরি হচ্ছে, সেই প্রতিমা দেখতে চলছে। এবার ভিতরটা ঢুকবো। এটা হচ্ছে মায়ের প্রতিমার, মানে মায়ের যে মুকুটটা, সে মুকুটের অংশটা, সেই মুকুটের অংশটা আমাকে দেখো ভালো করে, ফোকাস মি, আমাকে যদি দেখো, মানে আমি 5 ফুট 5 ইঞ্চির মানুষ, আমার থেকেও কিন্তু লম্বা এটা, শুধু মুকুটটাই এতটা লম্বা, ঠিক আছে। আচ্ছা, ঠাকুরটা এখন তো এরকম শোয়ানো অবস্থায় আছে, ঠাকুরটা ফাইবারের হবে, ঠাকুরটা তখন পুরোপুরি দাঁড়ানো অবস্থায় থাকবে। আমরা সবাই জানি ফাইবারের ঠাকুর এই প্রসেসে তৈরি হয়, প্রথমে তো এরকমভাবে তৈরি হয়। বিশাল বড় মায়ের মুখমণ্ডল, ঠিক আছে। এর মুখমণ্ডলের যে অংশটা, একদম চোখের অংশটা দেখতে পাচ্ছি আমি, যতটুকু ওপর থেকে বোঝানোর চেষ্টা করি, বিশাল বড়, ঠিক আছে। মুখের অংশটা হচ্ছে এটা, তাই না, কতটুকু আমি বোঝাতে পারছি মুখের অংশ, কেননা ওই ওখান থেকে দেখালে, ওই মইটা বেয়ে ওখান থেকে দেখালে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হবে। এরা তৈরি করতে মোটামুটি অনেকটা দিন তো সময় লাগছেই, পয়লা বৈশাখ থেকে শুরু করেছে দাদা বললো। এখানে এরকম জলটা যাতে চলে যায়, পাস করে যায়, তাই জন্য এরকমভাবে রয়েছে, ঠিক আছে। এরকম একটা ফাঁকা জায়গা করা হয়েছে। আমি এখান থেকে একটুখানি দেখানোর চেষ্টা করি, জানি না কতটুকু দেখতে পাচ্ছি, অনেকটা হয়তো অবয়বটা বোঝা যাচ্ছে এই জায়গাটা থেকে, যেহেতু নিচের অংশ তো, মানে এখান থেকে হয়তো অতটা বোঝা যাচ্ছে আর কি। বেশ কিছু খড়ের অংশ এখানে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই যে শাড়ির যে অংশটা, সেই শাড়ির অংশগুলো কিন্তু খুব, মানে কলকাগুলো, সেই কলকাগুলো কিন্তু খুব সুন্দর করে করা হচ্ছে এখানে, ঠিক আছে। এই যে শাড়ির যে কলকাগুলো, আবারও একটুখানি ওপর থেকে দেখাই তোমাদেরকে, ঠিক আছে। আমি এইখানে রয়েছি, এইখানে
এই যে এখন ওপর থেকে দেখো, এই হচ্ছে পুরো ফুল টোটাল যে প্রতিমা, ঠিক আছে। এখানে শিল্পীরা বসে রয়েছেন, সব ওপরের অংশগুলোতে বসে রয়েছেন। আমি ওই দিকটাতে যাবো, মায়ের পায়ের অংশটা ওখানটাতে দেখাবো আর কি। তো আগে এই জায়গাটা একটুখানি দেখানোর চেষ্টা করি। মায়ের যে হাতের অংশটা, এক একটা আঙুল দেখেছো কতটা বড় বড়। এই যে কলকাগুলো এখানে রয়েছে, এগুলো আরও ডিটেলের সাথে কাজগুলো হবে, সবেমাত্র সব প্রাথমিক পর্যায়ের কাজটা এটা, ঠিক আছে। আরও ডিটেলের সাথে যখন হবে পুরো ব্যাপারটা দেখতে আরও বিষয়টা ভালো লাগবে। কত বড় ভাই, এত বড় দুর্গা ঠাকুর, মানে বুঝতে পারছো, বিশাল বড় দুর্গা ঠাকুর, নদিয়া জেলার সেরা হতে চলেছে একদম। ওই দাদা, এই শিল্পী দাদা এখন ওপরে উঠবে, কারণ আমার পক্ষে সম্ভব না এই সরু বাঁশের মধ্যে দিয়ে। এটাকে চার বলে আর কি, বাংলাদেশে একে চার বা সাঁকো টাইপের বলে, মানে ওই জলের নিচে দিয়ে যায় যখন আর কি। তো এই দাদা যাবে এখন। তো আমি যখন দাদা আমাকে দেখাতে বলবো একটুখানি দেখিয়ে দিও, বাকি এখান থেকে তুমি যাবে। নাও তোমাকে ক্যামেরা আমি দিয়ে দিলাম, তোমরা একদম র ফুটেজ দেখতে পাচ্ছ। আমি এখান থেকে আমার ভয়েস শোনো, প্লাস দাদা যাচ্ছে, ঠিক আছে, দাদা দেখাচ্ছে। আস্তে আস্তে যাও, তুমি তোমার মতো যাও তুমি, একদম একদম মানে বাঁশের মধ্যে থেকে কিভাবে লাগছে দেখো, একদম মায়ের যেই যে মানে এই পোর্শনটা কীরকমটা লাগছে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। একদম ওপর থেকে দাদা দেখাচ্ছে, আর আমি এখান থেকে আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ পুরোপুরি। মুখের যে অংশটা সেটা এতটা বড়, ঠিক আছে, মুখের অংশটা সেটা দেখলেই বোঝা যায় যে মানে এত বড় আকারের মানে প্রতিমা। সত্যি সে দেশপ্রিয় পার্কের যে স্মৃতি, সে স্মৃতি তো মানে একদম পুরো চলে আসছে। আমি নিজেও 2000 মানে সেই সালে আর কি, 2015 সম্ভবত, ঠিক আছে, 2015 সম্ভবত। তো 2015 সালে আমি যখন নিজেও গেছিলাম আর কি, আমি নিজেও দেখতে পাইনি। দেখো দাদা দেখাচ্ছে, দেখো মুখের যে অংশটা দেখো কতটা নিপুণতার সাথে কাজ করা হয়েছে এখানে, টোটাল কাজটা কতটা নিপুণতার সাথে একদম ওপর থেকে ডিটেলের সাথে দেখানো হচ্ছে, ঠিক আছে। এটা একমাত্র দাদার পক্ষেই সম্ভব ছিল, কারণ আমার পক্ষে সম্ভব ছিল না এইভাবে দেখানোর। দাদা এবার একটুখানি এই দিকে দেখাও, দেখো এই দিকটা দেখো, দেখাচ্ছে। এই যে আমি রয়েছি এখানে, আমাকে জানি না দেখা যাচ্ছে নাকি, আমি এই যে রয়েছি আর দাদা দেখাচ্ছে, দেখো পুরোপুরি বডির যে অংশটা কতটা বড়। ওই একদম মাঝখানের মিডল পোর্শনটা দেখানো যাবে, একদম মিডল পোর্শনটা একদম আনকাট রাখছি ভিডিওটা, ঠিক আছে, যাতে পুরোপুরি বোঝা যায়, ঠিক আছে, কোনোভাবে কাটিং নেই আর কি, পুরোপুরি বোঝানোর চেষ্টা করছি। মায়ের যে মুখের অংশটা, মায়ের যে মুকুটের অংশটা সেটা কতটা বড় সেটা ওপর থেকে অনেকটা আন্দাজ করা যাচ্ছে। এবার ধীরে ধীরে দাদা চলে আসো, মানে ফাটাফাটি একটা প্রতিমা দেখলাম আমি অনেক দিন পর, এরকম একটা প্রতিমা, তাও আবার জেলার পুজোতে। আমাদের কলকাতার পুজোয় তো দেখি আমরা, কিন্তু এই যে চমকগুলো, আমার মনে হয় এই চমকের জন্য জেলা অনেকটা এগিয়ে রয়েছে আমাদের। মানে শুধুমাত্র কলকাতা নয়, এখন মানে এটা বলতেই হবে যে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা, যেরকম কল্যাণীর ITI এখন সবাই তোমরা দেখতে যাও, সেরকম এই পুজোটাও এবছর সবাই দেখতে আসবে, এটা আমার বিশ্বাস। কারণ এত বড় ঠাকুর, এই বিশাল প্রতিমা সত্যি কোথাও হয়েছে বলে আমার মনে হয় না। 111 ফুটের প্রতিমা, মানে আমি এখান থেকে আমার কেমন ভয় লাগছে দাদা কীভাবে হাঁটছে ওই বাঁশের ওই ইয়েটা থেকে। তো যাই হোক, পুরোপুরি ব্যাপারটা খুবই ডিফিকাল্ট যারা কাজ করছে এখানে, মানে ওপরে উঠে। তারপরে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে বৃষ্টি, যাতে বৃষ্টি না হয় সেটাই মায়ের কাছে প্রার্থনা সকলের। কেননা বৃষ্টিতে হ্যাচলা আসতে পারে, কোনো সমস্যা হতে পারে, কেননা যদি প্রবল বন্যা হয় তাহলে তো সমস্যা হবে, সে প্রবল বন্যার জন্য আর কি বিষয়টা। এবার আমি একটুখানি মায়ের পায়ের যে অংশটা সেখানটা দেখাই তোমাদের, ঠিক আছে, মানে টোটাল বডির অংশটা তো দেখালাম, এখান থেকে শুরু করে টোটাল ওই অবধি, ঠিক আছে, এই কর্মকাণ্ড চলছে। এই হচ্ছে মায়ের পায়ের যে অংশটা, এই কাজগুলো আমার খুব দারুণ লাগলো। এইগুলো এখন পুরোপুরি কমপ্লিট হয়নি। এই হচ্ছে মায়ের পায়ের অংশটা, একটা আঙুল দেখেছো কত বড় বড় আঙুল, ঠিক আছে,
এখান থেকেই বুঝতে পারছো মানে আমার থেকে আমার হাইটের মানে আমার 5 ফুট 5 ইঞ্চি এরকম হাইটের একটা পা, শুধুমাত্র একটা পা, ঠিক আছে, এতটাই বড়। এই হচ্ছে সেই জায়গা মানে যেখান থেকে মাটিগুলো তোলা হচ্ছে, ঠিক আছে। এখান থেকে মাটি তুলে তারপর মাতৃ প্রতিমা তৈরি করার যে কাজ, সে কাজটা চলছে পুরোপুরি। আচ্ছা, আমি ওই সাইড থেকে একটু এই সাইডে চলে এসেছি। এই সাইডের যে এই যে তোমার খড়ের যে টুকরোগুলো এখানে রয়েছে, সমস্ত কাজে যে সমস্ত কাজে ব্যবহৃত হচ্ছে আর কি ব্যাপারগুলো, আমি একটুখানি ওখানে যাওয়ার চেষ্টা করবো। এখানে এই যে ফাইবারের হওয়ার যে প্রাথমিক কাজটা সেটা চলছে, যে তোমার এটা কী বলে প্লাস্টিক, তো প্লাস্টিকটাকে ওপর থেকে এরকমভাবে করে তারপর যে যে প্রসেসগুলো থাকে আর কি ফাইবার হওয়ার আগে, সেগুলো এখন এইদিকে চলছে। এই দেখো এই জায়গাটা একটুখানি তোমাদেরকে দেখাই, ভালো মতো বুঝতে পারছো নাকি জানি না। এখানে কিন্তু এরকম পাতার অংশ রয়েছে, মানে অ্যাকচুয়ালি শাড়ির যে মানে অংশগুলো, সেই অংশগুলো এইরকমভাবে দেখানো হয়েছে, সেটা কতটা বৃহৎ আকৃতির। এবার একটুখানি এদিক থেকে মায়ের যে মুখটা সেটা আমি দেখার চেষ্টা করি। এদিক থেকে যদি আমি দেখি তাহলে বিষয়টা ঠিক এমনটা লাগছে। ওই দিক থেকেই ব্যাপারটা স্পষ্ট লাগছিল, ওই দিক থেকে কালো লাগছে, কেননা আলোটা খুব একটা এখানে পড়ছে না যেহেতু। যাই হোক, এই হচ্ছে পুরোপুরি অংশটা। এবং সাপোর্টের জন্য এই যে বাঁশগুলো রয়েছে সব, এই বাঁশগুলো কিন্তু নিচ থেকে দেওয়া রয়েছে, নাহলে তো ভেঙে পড়ে যাবে। এবার পুরোপুরি এমনভাবেই দেওয়া হবে, পিছনে যেহেতু ফাইবারের হচ্ছে, পিছনে আয়রন থাকছে পুরোপুরি। অভিযান সংঘের ক্লাবের পক্ষ থেকে সুজয়দা রয়েছে। সুজয়দা পুরো টোটাল আমাদের এই বিষয়টা নিয়ে বলবে যে এবছর কততম বর্ষ? এবছর আমাদের 55তম বছর। 55তম বছরে আমরা দেখতে চলেছি বড় দুর্গা, বিশ্বের সব থেকে বড় দুর্গা, 111 ফুট প্লাস, যেটা আমরা সিক্রেট রাখছি। 111 ফুটের পরে কতটা হবে সেটা আমরা এখন বলবো না, সেটা পরে বলবো যে কতটা এগোচ্ছে। প্রথমে যেটা জানতে চাইবো যে এই যে ঠাকুর এখানে শোয়ানো অবস্থায় আমি দেখতে পাচ্ছি রয়েছে, এরকমই কি থাকে? না 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 না, এটা তো ফাইবারের তৈরি হচ্ছে, ফাইবারের ঠাকুর তৈরি হচ্ছে। এটা এখন মাটি দিয়ে তৈরি হচ্ছে, এটা থেকে ডাইস তৈরি হবে, ডাইসের পরে ফাইবার দিয়ে ঠাকুরটা উঠবে। মানে যেভাবে ফাইবারের প্রসেসই হচ্ছে। আচ্ছা, এইখানে মুকুটের যে অংশটা সেটা কি 111 ফুটের মধ্যে নাকি আরো বেশি? এটা একটু বাড়বে, সমস্ত কিছু মুকুটটা কতটা গিয়ে লাস্টে দাঁড়াবে। আর নিচে এই ওষুধটা রয়েছে, আমাদের ওষুধটার একটু চমক দেওয়া থাকবে। ওষুধটার চওড়াই থাকবে প্রায় 50 ফুট, হাইটটা 35 ফুটের আশেপাশে। কতটা হবে পুরো সম্পূর্ণ ঠাকুর তৈরি হলে আমরা তখন বলতে পারবো। একটা কথা বলছি, আপনি তো লম্বা বড় ঠাকুর তৈরি করছেন, আমরা কিছুদিন আগে কিন্তু দেখেছি একটা কালী ঠাকুর তৈরি করতে গিয়ে একটা বিপত্তি তৈরি হয়েছে। না না, এবার আমি একটু বলি, কালী ঠাকুরটা নিশ্চয়ই তৈরি হয়েছিল মাটি দিয়ে, বাঁশ দিয়ে। আমরা অনেক এই বিষয় নিয়ে এই 6টা মাস ধরে আমরা কিন্তু এইগুলো নিয়ে আলোচনা করতে করতে শিল্পীদের সাথে এবং ইঞ্জিনিয়ারদের সাথেও কথা বলেছি যে আমরা লাস্ট কিন্তু এই ফাইবারটা তো হালকা হয় অনেকটা, আর আমাদের পেছনে যেটা হবে ফাইবারটা যার সাথে থাকবে ওটাও লোহার স্ট্রাকচারে থাকছে। মানে বিপদের আশঙ্কা যতটা মুক্ত আমরা রাখতে পারি সেই সেফটির দিক দিয়ে করছি। মানে টোটাল বাঁশেরও আমাদের কাজ থাকছে না, পেছনে লোহার পাইপের টেক্সচার থাকছে স্টেজিং করে, যেটা হচ্ছে মানে সেফটির দিক দিয়ে আমরা মানে 99% ধরুন, 1% তো বলা যায় না, আমি 99% রেখেই করছি কাজটা। মানে আমাদের ক্লাব থেকে সবাই সেইভাবেই চিন্তা ভাবনা করে করছে। 55তম বর্ষে মূল আকর্ষণ তো এই বড়, সব থেকে বড় দুর্গা, বিশ্বের সব থেকে বড় দুর্গা। আচ্ছা, এই ঠাকুরটা কোন জায়গাটাতে দাঁড় করানো থাকবে? ঠাকুরটা ম্যাপিং বলতে আমাদের এই যে এই সাইডটাই দেখতে পাচ্ছ, ঠাকুরটা হয়তো এরকম স্টেজে আসবে, ঠিক উত্তর দিকে একটু মুখ করা থাকবে, উত্তর পশ্চিমে হালকা মুখ করা থাকবে। প্যান্ডেলে সেরকম একটা না, প্যান্ডেল তো থাকছে না, লাইটিংটা থাকছে, লেজার শোটা থাকছে, লাইটিংটা থাকছে। হ্যাঁ হ্যাঁ, না না না, এবার মানে যেটা করা হচ্ছে এখানে তো অনেকটা ভেতরে যারা আসবে হয়তো এই ঠাকুরটা থেকে তারা যেতে চাইবে না, অন্তত সেই দিনটা তাদের এখানেই যাতে থাকতে পারে সেরকম ব্যবস্থা তৈরি করছি। কজন শিল্পী আপনার সাথে কাজ করছেন এখন? শিল্পীরা টোটাল মিলে মানে ধরো এখন আজকে আছে বোধহয় 9 জনা মতো আছে, হ্যাঁ 9-10 জনা চলছে। আবার ফাইবারের মিস্ত্রিরা ঢুকবে হয়তো 2-3 দিনের মধ্যে, তারাও কিছু লোক আসবে। কতদিন ধরে শুরু হয়েছে কাজ? এটা পয়লা বৈশাখ থেকে আমরা শুরু করেছি, আমাদের খুঁটি পুজো হয়ে গেছে পয়লা বৈশাখে। পয়লা বৈশাখ থেকে তো এখন অবধি অনেক কাজ এগিয়ে গেছে। না, অনেক বলতে এটা কিছুই হয়নি, এখনো অসুরের পাটটা বাকি রয়েছে, সাইডের মূর্তিগুলো বাকি রয়েছে। কলকাতার অনেক বড় বড় পুজোগুলোর বাজেট কি তাহলে টেক্কা দেবে? হ্যাঁ, বাজেট বলতে পারবো না, গ্রামের দিকে তো আমাদের ধরুন একটু সবকিছু সস্তাই হয়,
তবে বাজেটে কি হবে আমরা বলতে পারবো না। তবে গ্রামের থেকে যে বাজেটটা ধরা হচ্ছে, আমাদের এই পুজোটা করা হচ্ছে সম্পূর্ণ গ্রামের লোকের পয়সায়। সবাই আমাদের যারা আছে, আমাদের কোনো স্পন্সর এরকম দিয়ে টাকা দিয়ে করা হচ্ছে এরকম নয়, টোটালটা আমাদের গ্রামের খেটে খাওয়া লোকের পয়সায় ঠাকুরটা তৈরি হচ্ছে, সবার উদ্যোগে। আপনাদের আশা কি আছে? কলকাতা থেকে মানুষজন আসবে নিশ্চয়ই। আমাদের তো যতটুকু আমাদের খবরাখবর আছে, ধরুন এদিকে দেশে তো আছেই, বাংলাদেশ, দুবাই, এদিক থেকেও অনেক লোক আমাদের সাথে স্পন্সর করেছে যে আসবে তারা। আচ্ছা, তো আশা করছি দূর দূরান্ত থেকে, দেশের বাইরের থেকেও লোক আসবে। যেহেতু কলকাতার পাশাপাশি এখন জেলার পুজোগুলো বেশ ভালো, হ্যাঁ, সবাই চেষ্টা করছে ভালো করার, শুধু কলকাতায় পড়ে থাকবে কেন। এই পুজো কবে, মানে আপনাদের ইনঅগ্রেশন কবে হচ্ছে? আমরা এটা তো এখনো মানে ডিসিশন নেওয়া হয়নি, তবে আশা করছি মহালয়ের পরপরই আমরা উদ্বোধন করে দেবো। তবে আমাদের যেটা টার্গেট আছে যে 15 দিন আগে আমরা কাজ কমপ্লিট করব। এটা আমরা শিল্পীদের দিয়ে 15 দিন আগে অন্তত কাজ কমপ্লিট করব। এবার যে বিষয়টা সেটা হচ্ছে এই ফাইবারের প্রতিমা পুজো হওয়ার পরে কি হবে? বিসর্জন? না, বিসর্জন তো হবে না। এটা আমাদের এখানেই, জায়গার তো আর অভাব নেই, রাখার ব্যবস্থা আছে। আর যদি কোনো ব্যবস্থা হয় পরবর্তীকালে দেখা যাবে। সেটা কি ঠিকঠাক সংরক্ষিত করা হবে? কেননা কেন বললাম প্রশ্নটা, সেটা তো পরে আসবে, আস্তে আস্তে কি আসে সেটা আমাদের সাথে এখনো কেউ যোগাযোগ করেনি। সেইভাবে আমরা অ্যাকচুয়ালি ভেতরে তো এখনো কেউ সেইভাবে যোগাযোগ করে উঠতে পারেনি। আমাদের দ্বারা কেউ যোগাযোগ করলো, করে আমাদের দ্বারা যোগাযোগ, তখন আমরা সবাই ক্লাবের সবাইয়ের সাথে কথা বলে আলোচনা করে দেখবো কি দেখি করা যায়। অনেক জায়গায় দেখা গেছে যে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। অষ্টআশি দুর্গা যেটা হয়েছিল সেটা এখন গিয়ে দেখলে তার ভগ্নাংশ অবশেষ দেখা যায়, হয়তো ওটা করে রাখা খারাপ জিনিস। কলকাতার দেশপ্রিয় পার্কে কি তাহলে টেক্কা দিচ্ছেন? আর দেশপ্রিয় পার্ক তো ছাড়িয়ে যাচ্ছে। এবার আমি এখানে তো ইচ্ছা আছে আমাদের, অন্তত ওই যে স্বাদটা পূরণ করতে পারিনি, সবাই দেখতে পারিনি। তবে আমাদের এই পরিবেশটা তো আপনি নিশ্চয়ই দেখেছেন, অন্তত এখানে কয়েক লক্ষ লোক আসলেও হয়তো আমরা সেটা নিয়ে অসুবিধা হবে না। এখানে গ্রাম্য এলাকায় ফাঁকা জায়গা পাবে, অন্তত কেউ কারোর ধ্বংসের দিকে যাবে না, সবাই আনন্দে থাকবে। আর এখানে আমাদের যে পুজোটা হচ্ছে, ধরুন গ্রামের লোক সবাই 100% সাপোর্টেড এবং সবাই কর্মঠে। তাছাড়াও আমাদের আশেপাশে যত ছোট ক্লাবগুলো আছে, আমরা এদেরকেও আমাদের সাথে রাখছি, যাতে ধরুন এই পুজোটার সাথে সবাই থাকবে। মানে এরকম নয় যে শুধুমাত্র একটা পুজো হচ্ছে আমরা কজনা এরকম কিছু করব, এরকম নয়। এই আশেপাশে যত ক্লাব আছে তারাও আমাদের হেল্প করবে, তাদের কাছ থেকেও আমরা সবাই হেল্প চেয়েছি, সবাই থাকবে। রুটটা বলে দিন আপনার। রুটটা হচ্ছে রানাঘাট থেকে আপনারা আসতে পারেন, রানাঘাটের পূর্ব দিকে এসে ম্যাজিক, অটো, আর রথতলা বাস স্ট্যান্ড থেকে আসলে নপাড়া এসে নামতে হবে, তারপরে অটো। তবে এখানে ওই কামালপুর অভিযান সংঘ বললেই এখন মোটামুটি তো ওরা সবাই জানে যে বড় দুর্গা বললেই সবাই চলে আসতে পারবে। যাও রাস্তা, 30 টাকা নেয়। হ্যাঁ, অটো তো 30 টাকা নেয়। এবার আচ্ছা, এবার যে বিষয়টা সেটা হচ্ছে রানাঘাট ছাড়া আর তো কোনো অপশন নেই? না, অপশন আছে। এদিকে গাংনাপুর স্টেশন আছে, যারা বনগাঁর দিক থেকে আসতে চাইবে। গাংনাপুর থেকে এখানে ধরুন আমাদের এরুলি বাজার হয়ে এখানে হবে ওই 8 কিলোমিটার মতো রাস্তা হবে। আচ্ছা, তার মানে বনগাঁ থেকে কাছে হচ্ছে, সোজা বনগাঁ হয়েও চলে যাওয়া যায়। এদিকে আবার লোকেশনটা এইটা হলেই চলে আসে, নপাড়া হয়েই আসতে হয় সবাইকে। রানাঘাট স্টেশন নেমে আমি কোন দিকে যাব? রানাঘাট স্টেশন নেমে পূর্ব দিকে এসেই ওখানে ম্যাজিক অটো আছে, হ্যাঁ, ওখান থেকে ম্যাজিক অটোতে করে এখানে চলে আসা যাবে। আসবে তো অনেক মানুষই আশা করা যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার বলুন? সবাই আসুন, আনন্দ উপভোগ করুন। দুর্গাপুজোটা এখানে আসলে পরে সবাই পুরোপুরি মানে দেখে শান্তি, স্বাদটা পাবে অন্তত। আমি বলবো হ্যাঁ, সেই ফ্লেভারটা পাবে অন্তত। কোন গ্রামে কেমন হচ্ছে জানি না, এখানে আসলে পরে এবার স্বাদটা পাবে। একদম, হ্যাঁ, পুজোর স্বাদটা গ্রামে মেটাতে পারবে আশা করছি। অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য। নমস্কার, সবাইকে আসার জন্য বলছি। মানে ফুললি সারাউন্ডেড এলাকাটা, মানে যখন মাতৃ প্রতিমা দাঁড়িয়ে থাকবে এভাবে, তখন ভাবো, খালি কল্পনা করো কেমনটা হতে চলেছে। এখানে মণ্ডপ মেন প্রায়োরিটি নয়, এখানে ঠাকুরটাই মেন প্রায়োরিটি। এটাই হচ্ছে মূল ব্যাপার। মায়ের চরণের একদম সামনে থেকে মা যাতে আমাকে আশীর্বাদ করে আর কি। সেজন্য এখান থেকে আজকের ভিডিওটা শেষ করব। পরবর্তীতে তো আবারও আসবো, মানে কাজ যত এগাবে ধীরে ধীরে তত আসতেই হবে। এত সুন্দর একটা মাতৃ প্রতিমার সাথে সাথে আমি একটু বলে লাগি যে আমি যখন সরস্বতী পুজোয় আসি কৃষ্ণনগরে, এখানকার প্রতিমাগুলো সত্যি আমার ভালো লাগে, কেন একটা আলাদা টাচ থাকে। যেহেতু
মাটির পুতুলের শহর কৃষ্ণনগর একদম সামনেই, তাই সেই টাচটা তো থাকবেই আর কি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটা। আর এখানে মানে প্রতিমার দাম অনেক কম থাকে, সেটা তোমরা আমার ব্লগেও দেখেছো। সরস্বতী ঠাকুরের দাম অনেক কম এখানে ছিল আর কি, আমি দেখেছি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। চলো আজকের মতো বিদায় জানাবো এখান থেকেই। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। নদিয়া থেকে, রানাঘাট থেকে, কৃষ্ণনগর থেকে কারা কারা দেখছো এই অঞ্চল থেকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি বুঝাবো আমি তোমার এলাকায় রয়েছি। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবে সবাই, টাটা।